অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা আর ছোট ছোট কুঁড়ে ঘরে ভরা এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণে একটি ছোট্ট খড়ের ছাউনি দেওয়া কুঁড়ে ঘরে থাকত এক বুড়ি। গ্রামের সবাই তাকে ডাকত পান্তা বুড়ি। কেন জানো? কারণ পান্তা বুড়ির সবচেয়ে প্রিয় খাবার ছিল পান্তা ভাত। সারা দিন কাজ করার পর রাতে সে একটু ভাত রেখে দিত জলে ভিজিয়ে। সকালে সেই ঠান্ডা পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খেয়ে সে খুব আনন্দ পেত। প্রতিদিন সকাল হলেই পান্তা বুড়ি হাসি মুখে বলতো, আহা, আমার পান্তা ভাতের মতো মজা আর কোথাও নেই। কিন্তু কিছুদিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। এক সকালে ঘুম থেকে উঠে বুড়ি দেখল তার হাঁড়িতে একটুও পান্তা ভাত নেই। বুড়ি অবাক হয়ে বলল, আমার পান্তা ভাত গেল কোথায়? পরের দিন আবার সে পান্তা ভাত রেখে দিল, কিন্তু পরের সকালেও একই ঘটনা, হাঁড়ি আবার খালি। এবার বুড়ি একটু রেগে গেল। সে বলল, আমার পান্তা ভাত নিশ্চয়ই কেউ চুরি করে খাচ্ছে। সত্যিই তাই। রাতের অন্ধকারে গ্রামের এক চালাক চোর চুপি চুপি এসে বুড়ির ঘরে ঢুকতো আর পান্তা ভাত খেয়ে চলে যেত। বুড়ি তখন ঠিক করলো, এইবার আমি দেখাবো, আমি জানি কি করতে হবে। পরদিন সকালে বুড়ির লাঠি হাতে রওনা দিল কাছের জঙ্গলের পথে। হাঁটতে হাঁটতে সে একটা ছোট্ট শামুক দেখতে পেল। বুড়ি বলল, শামুক ভাই, আমাকে একটু সাহায্য করবে? শামুক ধীরে ধীরে মাথা তুলে বলল, কি সাহায্য বলো তো? একটা চোর রোজ রাতে আমার পান্তা ভাত চুরি করে খায়, তাকে একটু শিক্ষা দিতে চাই। ঠিক আছে, আমি সাহায্য করব। আর একটু এগিয়ে বুড়ি দেখল রাস্তার ধারে একটা ধারালো কাঁটা পড়ে আছে। বুড়ি বলল, কাঁটা ভাই, তুমি কি আমার সঙ্গে যাবে? যদি চোরকে শিক্ষা দিতে হয়, আমি অবশ্যই যাব। আরও একটু এগিয়ে গিয়ে বুড়ি পেল একটু গোবর। বুড়ি হেসে বলল, তুমিও কি আমার কাজে লাগবে? অবশ্যই, আমি এমন কাজ করব যাতে চোরের অবস্থা খারাপ হয়ে যায়। বুড়ি তখন তিনজনকে নিয়ে বাড়ি ফিরল। সন্ধ্যা নামল, চারদিকে ঝিঝি পোকার ডাক, হালকা ঠান্ডা বাতাস। বুড়ি তখন নিজের পরিকল্পনা সাজালো। সে শামুককে রাখল জলের ঘটির ভিতরে, কাঁটাকে রাখল পিঁড়ির ওপর, আর গোবরকে রাখল দরজার সামনে। তারপর বুড়ি ভান করে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হল। চাঁদের আলোয় নিঃশব্দে সেই চোর এসে হাজির। সে ফিস ফিস করে বলল, আজও নিশ্চয়ই পান্তা ভাত আছে। চোর চুপি চুপি হাঁড়ি খুলে দেখল হাঁড়ি ভর্তি পান্তা ভাত। সে আনন্দে বলল, আজ তো দারুণ ভোজ। চোর পেট ভরে পান্তা ভাত খেল। তারপর তার খুব তেষ্টা পেল। সে জলের ঘটি থেকে জল নিতে গেল, কিন্তু ঘটির ভেতরে হাত দিতেই হঠাৎ শামুকের পিচ্ছিল শরীরে হাত পড়ল। চোর ভয় পেয়ে চিৎকার করে উঠল। ইস, এটা আবার কি জিনিস? তারপর সে বসে একটু বিশ্রাম নিতে চাইল। সে পিঁড়ির ওপর বসতেই কাঁটা গেঁথে গেল তার পেছনে। চোর লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠল, ওরে বাবারে, মরলাম যে। এবার সে ভয়ে দৌড়ে দরজার দিকে পালাতে গেল, কিন্তু দরজার সামনে পা পড়তেই গোবরের উপর পিছলে ধপাস করে পড়ে গেল। চোরের অবস্থা তখন একেবারে কাহিল। সে লজ্জা আর ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, না না, এই বুড়ির বাড়িতে আর কোনোদিন আসবো না। বলেই সে দৌড়ে পালালো। ভোরবেলা পান্তা বুড়ি উঠে সব দেখে হাসতে লাগলো। সে বলল, দেখলে তো, শক্তি নয়, বুদ্ধি সবচেয়ে বড়। সেই দিন থেকে আর কোনো চোর পান্তা বুড়ির ঘরে আসার সাহস করেনি। পান্তা বুড়ি আবার নিশ্চিন্তে প্রতিদিন তার প্রিয় পান্তা ভাত খেতে লাগলো। এই গল্পের শিক্ষা হলো, বুদ্ধি থাকলে বড় বড় সমস্যারও সহজেই সমাধান করা যায়।